আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের ভিডিওটি হচ্ছে মদন ভাজা এবং গাট্টা ভাজা। চলো দেরি না করে শুরু করা যাক। আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি গুঁড়া করে রেখেছিলাম ওই চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। ময়াম দিয়ে নিতে হবে ভালো করে। ময়াম দিয়ে নিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালোভাবে শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি। শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এবার আমি 15-20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলাম। এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ডোটা ভালোভাবে আর একটু নেড়ে নেব। 3টা মতো লেচি কেটে নেব। যারা ভিডিওটি দেখছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। আর ভিডিওটি যদি ভালো লাগে সবার, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে। এবার আমি বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি কেটে নেব মদনের শেপ দিয়ে। এই মদন ভাজা কিন্তু অনেকটা সুস্বাদু হয়, খেতে মজা। সেই ছোটোবেলায় আমরা অনেক খেতাম, দোকানে কিনে কিনে অনেক খেতাম, কিন্তু এগুলো বাড়িতেও বানানো যায়। তোমরা বাড়িতেও বানাবে। আমি এগুলো মদনের শেপ দিয়ে সবগুলোকে কেটে নিচ্ছি। এগুলো একটার সঙ্গে একটা লেগে আছে মনে হচ্ছে, কিন্তু তেলে দিলে আর থাকবে না, সবগুলো ছেড়ে ছেড়ে যাবে। কেটে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি একটা জায়গায়। আবার বেলে নিয়ে আবার কেটে নিচ্ছি। সবাই যারা দেশ ও দেশের বাইরে ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি তেলে সবগুলো, যেহেতু 3টা লেচি কেটেছিলাম 3 ভাগ মতো করে নিয়েছি, তিনবার দিয়ে আমি ভেজে নেব। আর হচ্ছে পুরোটা আমি ভাজাটা দেখাইনি, কারণ অনেকটা লং হয়ে যাবে। এই জন্য কত সুন্দর তেলে দিয়েছি, একটা একটা হয়ে ছেড়ে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাইয়ে দিয়ে রাখবে, দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে করবে, মানে ভাজতে হবে। আর আস্তে আস্তে ভাজতে হবে, না হলে মানে বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে না। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। দেখতেই তো পারছো, একটা একটা হয়ে সবগুলো ছেড়ে গিয়েছে, একটা সঙ্গে লেগে নেই। অনেকটাই সুস্বাদু হয়, অনেকটাই খেতে মজা হয়। বাচ্চাদেরকে মানে এগুলো বানিয়ে দিতে পারো তোমরা সবাই। অনেকটাই মুচমুচে ক্রিস্পি হয়, অনেকটাই সুস্বাদু হয়। কত সুন্দর লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কতটা কালার চলে এসেছে। এইভাবে তোমরাও বানিয়ে খাও, বাড়িতে বাচ্চাদেরকে খাও, অনেকটাই মজার হয়, অনেকটাই সুস্বাদু। দোকানের কেমিক্যালযুক্ত খাবার না খাইয়ে এগুলো বাচ্চাদেরকে তৈরি করে দিলে অনেকটাই মজা করে খাবে। খুব অল্প সহজেই অল্প উপকরণেই বানানো যায় এই মদন ভাজা। ভাজা হয়ে গেছে, আবার আমি তুলে নেব। ভাজা কমপ্লিট, দেখতেই পারছো অনেকটাই সুন্দর হয়েছে, সুন্দর মুচমুচে কুড়মুড়ে, কত সুন্দর আওয়াজ হচ্ছে। শক্ত হয়ে গিয়েছে এগুলো। ততক্ষণ সবাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।